ভিতরে যত গার্লস স্কুল আছে ওইগুলোর সামনে যাইলে আচ্ছা আচ্ছা, তারপর বোঝা যায় পৃথিবীতে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। প্রথমত আপনি যেটা বললেন সেটা যাইলে হবে না, গেলে হবে, গেলে। আর দ্বিতীয়ত সুন্দর সুন্দর মাইয়ারা থাইকে তোর কি লাভ? তোর তো পছন্দ বইরা বেটি। গাইস মাই গার্লফ্রেন্ড ইজ প্রেগন্যান্ট। মানে ভাই মামুন তো চইলা গেছে, যাওয়ার আগে এর দায়িত্ব দিয়ে গেছে আর কি। গাইস মাই গার্লফ্রেন্ড ইজ প্রেগন্যান্ট। আর হ্যাঁ, লাইলা আপাও কিন্তু এর নিয়ে হ্যাপি আছে। বলি কি লাইলা আপা এত কম বয়সী ছেলেদেরকে পছন্দ কেন আপনার? এর বয়স একটা ছেলে আমার থেকেও ছোট, আমার ছোট ভাইয়ের ছোট ভাই হবে। না মানে আমি বলতে চাচ্ছি এরা তো আপনার ছেলের বয়সী আপা। মানে ভাই একটা হিসাব আমি কোনোভাবে মিলাতে পারতেছি না, কোথায় হাতি আর কোথায় মশা। আমি আর তুমি না ঠিক এইভাবেই সারা জীবন একসাথে হ্যাপি থাকতে চাই। ও আচ্ছা, তারপর তুমি ডিসাইড করো তুমি আমার সাথে থাকতে চাও নাকি হ্যাপি থাকতে। দেখেন ভাই, এই বড় ভাই বিয়া করছে কিস্তি তুইলা, এখানে তাদের ভালো থাকা না থাকাতে কোনো যায় আসে না। বড় ভাই আপনি ভিডিও বানাইতে থাকেন না, মানে কিস্তি শোধ হইলেই হইছে। ও আচ্ছা, আপনি আর্টিস্ট? সেই জন্যই তো আপনাকে চেনা চেনা লাগতেছে না, মানে কালকে রাতেই আমি দেখেছি আপনাকে ক্রোম ব্রাউজারে। আসলে আপা আপনার ভিডিওগুলো আমাদের উপকারে আসে। আপামনি আপনার তো অস্কার পাওয়ার কথা। না না আপামনি, আপনি তো রাস্তার সস্তা মেয়ে না, আপনি হচ্ছে হোটেলের ভিআইপি প্রোডাক্ট, যারে একটু বেশি টাকা দিলেই পাওয়া যায় আর কি। দেখেন আমি কত তাড়াতাড়ি বুঝে গেছি আপনি কত বড় আর্টিস্ট। তেমন কিছু নয়, এরা টিকটকার, এদের কন্টেন্ট গুলো এরকমই হয়। কি রে ভাই, টিকটকার বলে কি এদের কোনো বুদ্ধি নাই? মানে ভাই এদের রুচি কোথায় গেছে, কোথায় না? মানে শেষে কিনা চুম্মা চুম্মির ট্রেন্ডিং। আরে ভাই আপনাদের এই চুম্মা চুম্মি নয়, আপনাদের ওই চুম্মা চুম্মি ভালো লাগছিল। দেখেন ভাই এই টিকটকাররা মাঝে মাঝে এমন সব ট্রেন্ড নিয়ে আসে, মানুষ যদি এই সময় ওদেরকে কাছে পাইতো সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না মানে ভাই এমনিতেই এদের একটা কর্মকাণ্ড ভালো নয়, সুশীল নয়, আবার যত দিন যাইতেছে ততই নোংরামি বাড়তেছে। মানে আমি খালি এখন ভাবতেছি কোন দিন আবার এরা নিজেদের বাসর ঘরের ভিডিও করে ট্রেন্ড হিসেবে চালিয়ে দেয়। না মানে এদের কিন্তু কোনো বিশ্বাস নাই। কারণ কি জানতে পারি? কারণ হইতেছে এদের বুদ্ধি মাথায় নয়, এদের বুদ্ধি থাকে পিছনে পিছনে। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? ওকে আজকে এটুকুই থাক, আজকের মতো টিকটকারদের ছেড়ে দেওয়া যাক। ঠিক আছে, তো আজকে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।